সবাইকে আমার নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। চিৎজুরানি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। যেহেতু আমি আমার এই চ্যানেলে চাষাবাদ, রোগ, পোকা দমন বাস্তবসম্মতভাবে তুলে ধরার চেষ্টা করি, আজকের ভিডিওটিও তার ব্যতিক্রম নয়। আমার পিছনে যে লিচু গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি মাইট আক্রান্ত লিচু গাছ। অনেক সময় আমরা আমাদের লিচু গাছে হঠাৎ করে লক্ষ্য করি যে পাতা নিচের দিকে কুঁকড়ে যায় বা থামাতে রং হয়ে যায় এবং পাতার উল্টো পাশে সাদা জালের মতো দেখা যায়। অনেক সময় আমরা মনে করি এটি একটি রোগ। আসলে এটি কোনো রোগ না, এটি হলো মাইট বা মাকড়ের আক্রমণে হয়ে থাকে। আপনারা কিভাবে চিনবেন এটি মাইট আক্রান্ত হয়েছে? সহজে চেনার উপায় আমি কয়েকটি বলে দিচ্ছি। মাইট কিন্তু খালি চোখে দেখা যায় না। তার রস শুষে খাওয়ার ফলে পাতাগুলো হলুদ বা থামাতে হয়ে যায়। সেই পাতাগুলো নিচের দিকে মরে যায়। মরিচ এবং বেগুনের ক্ষেত্রে বেশি মাইট আক্রমণ হতে দেখা যায়। পাতার উল্টো ফিতে খেয়াল করলে দেখবেন খুব ছোট ছোট মাকড় ঘুরে বেড়াচ্ছে এবং জাল তৈরি করছে। মাইট আক্রমণে পাতাতে এত ক্ষতি না হলেও কুল এবং লিচু গুটি হওয়ার সময় আক্রমণ করলে লিচু গাছের ফলন প্রায় 100% কমে যায়। যে আমার এখানে দেখুন, এখানে যেহেতু মুকুলের সময় আক্রমণ হয়েছিল, যেহেতু এই মুকুলেতে একটিও লিচু পরিপক্ক হতে পারবে না, কারণ এই লিচুগুলো সব তামাতে রং ধারণ করে নষ্ট হয়ে গেছে। যেহেতু আক্রমণ বেশি হলে দমন করা যায় না, একটু সময় থাকতে কুল আসার আগে গুটি হওয়ার পর অবশ্যই মাইটের ওষুধ দিতে হবে, তাহলে সেই কাঠি থেকে একটিও লিচু আপনারা পাবেন না। আমার এই লিচু গাছটি তার বাস্তব প্রমাণ। মাইট দমনের জন্য সাধারণত কীটনাশকে কাজ হবে না, তাই আপনাদের অবশ্যই নির্দিষ্ট মাকড়নাশক ব্যবহার করতে হবে। যেমন ধরুন এভামেকটিন গ্রুপের ওষুধ বাতিম্যাক্স, আনমেকটিন ওষুধ 1 লিটার পানির সাথে 1 ml মিশিয়ে স্প্রে করুন, অথবা ফেনাজাইকুইন ওষুধ ও মাইট স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পাতার নিচের দিকে পানি পৌঁছায়, কারণ মাইট নিচের দিকে বেশি আক্রমণ করে থাকে। আর মনে রাখবেন, যখনই রোদ বেশি হয় তখনই মাইটের আক্রমণ বৃদ্ধি পায়। তাই আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন এবং 7 হইতে 10 দিন পর পর স্প্রে করতে থাকুন। এ করে আপনারা মাইট দমন করতে পারবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। কারণ আমার এই ভিডিওটি দ্বারা যদি আপনি একটু উপকৃত হন, তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে।